ধন্যবাদ তোমা। যেমনটা বললেন আপনি যে 57তম এটা একটা একদম ডাইরেক্টর জেনারেল মহাপরিচালকের পর্যায়ের বৈঠক এবং বিএসএফ বিজিবির বৈঠক। এই বৈঠক গতকাল থেকে শুরু হয়েছে, চলবে 11 তারিখ। অর্থাৎ এই 4 দিনের কি নির্যাস বেরিয়ে আসছে সেটা কিন্তু বোঝা যাবে 11 তারিখে বিএসএফ বিজিবি যখন যদি প্রেস কনফারেন্স করে বা তাদের পক্ষ থেকে কোনো প্রেস রিলিজ দেওয়া হয়। তবে যেহেতু এটা উচ্চ পর্যায়ের বৈঠক এবং আহ, কিছু সেন্সিটিভ ইস্যু তো আছেই, ফলে সূত্র মারফত যেটুকু আমরা জানতে পারছি যে আজকে দ্বিতীয় দিনের বৈঠক কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। গতকাল আমরা যখন দেখেছিলাম এই বৈঠকে বসেছিল দুই পর্যায়ের সীমান্তরক্ষী বাহিনীরা, তখন বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড অফ বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু সরাসরি ভারতকে বলা হয় যে অবিলম্বে পুশিন বন্ধ করতে হবে, পুশিন এইভাবে করা যায় না। অবৈধ বাংলাদেশে যদি ভারতে ধরা ধরা পড়ে, সেখানে ভারত বাংলাদেশের যে আইন আছে সেই আইনের মাধ্যমে তাদেরকে পাঠানো হোক। এবং এইটা না হলে কিন্তু ধীরে ধীরে ভারত এবং বাংলাদেশের মধ্যে কিন্তু একটা দ্বিপাক্ষিক যে নেতিবাচক সম্পর্কের প্রভাব পড়তে পারে। এই ঘটনাগুলো কিন্তু সমস্তটাই নোট ডাউন করেছে, অর্থাৎ লিখিত বয়ান রেখেছে বিএসএফ এর পক্ষ থেকে। অপরদিকে কিন্তু বিএসএফ ও তাদের কিছু বক্তব্য রেখেছে, সেখানে বলা হয়েছে যে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে অবৈধ বাংলাদেশি আসছে। সেই অনুপ্রবেশকারীদের শুধুমাত্র বিএসএফ যে ঠেকাতে পারবে এমন ব্যাপার নয়, বিজিবিকেও এর বিষয়ে সতর্ক থাকতে হবে। বিজিবি এবং বাংলাদেশ দুজনে মিলে যদি কাজ করে তবেই হবে। তবে 11 তারিখ বোঝা যাবে বৈঠকে কি আসছে। সর্বশেষ তথ্য আমার কাছে এটাই থাকছে।